আইপিএল দেখার তেমন সুযোগ হয়ে ওঠে না, কারণ সন্ধ্যের দিকে থাকে, কাজ থাকে। তো আজকে ভাবলাম আইপিএলের ম্যাচটা দেখবো, এমআই ভার্সেস আরসিবি। একটা বড় ম্যাচ আজকে দেখবো, দেখে একটা রিভিউ করব ভাবলাম সন্ধেবেলা। কারণ ইউসিএল নিয়ে বেশ মাতামাতি হচ্ছিল, ইউসিএল নিয়ে দুটো চারটে ভিডিও এলো। ভাবলাম ক্রিকেটটা তো একটু টাচ করব। তো খেলা দেখি। ফার্স্ট হাফের শেষের দিকটা একটু দেখি, যখন দীনেশ কার্তিক ভালোই মারছিল। আর তারপরে এমআইয়ের পুরো ব্যাটিংটা দেখি। দেখতে বসে মনে হলো কেন দেখলাম, কারণ এই পিচে, মানে আইপিএলের পিচের দিকে ওরা তাকাচ্ছে না। মানে বলারদের জন্য খেলাটাই নয়, জাস্ট ব্যাটসম্যানদের খেলা। আর যদি তুমি রান কম করে ফেলো তো তুমি গেলে। তো এরকম একটা সিচুয়েশন হয়েছে আইপিএলে। তো কেনই বা দেখতে এলাম আমি এখন বুঝতে পারছি না। ভালো খেলেছে, এমআইয়ের প্লেয়ারে যথেষ্ট ভালো খেলেছে, ভালো হার্ড হিটিং ক্যাপাসিটি দেখালো। সূর্যকুমার যাদব যথেষ্ট ভালো খেললো। আর প্রথমে ঈশান কিষানের মানে ওই পাওয়ার প্লের গেমটা অসাধারণ রিডিং ছিল। ভালো খেলেছে, কিন্তু হার্ড লাক টু আরসিবি। আরসিবির ভাগ্যে এবারও মনে হচ্ছে কিছু নাচছে না। দেখলাম আরসিবি একদম বটমে পড়ে আছে টেবিলের। যারা আরসিবির ফ্যান আছো তারা বলো। আমি ক্রিকেটের থেকে একটু দূরে ছিলাম। ক্রিকেটটা ভেবো না কিছু জানি না, আই নো এভরিথিং। বাট ক্রিকেট থেকে একটু দূরে ছিলাম, কারণ ক্রিকেট একটু বেশি টাইম কনজিউমিং হয়, দেখা হয় না। আইপিএলের ওই নকআউট স্টেজ থেকে হয়তো দেখতাম, কিন্তু রিভিউ বানানোর জন্য হয়তো দেখতে হবে, সেই জন্য এলাম। তোমাদের মতামত, যারা ফ্যান্সরা আছো, মুম্বাইয়ের ফ্যান্স, যারা আরসিবির ফ্যান্স আছো, তারা বলো কী সিচুয়েশান, কী মনে হচ্ছে, কার টিম এবারে জিততে পারে, কার টিম ভালো পারফরমেন্স দিতে পারে। যদি বলো যে কাকে সাপোর্ট করি, তেমন কাউকে সাপোর্ট করি না, বাঙালি তাই একটু কলকাতার প্রতি টান তো থাকেই। কারণ ছোটোবেলা থেকে দেখে আসছি কলকাতার খেলা, বাড়ির সবাই কলকাতাকে সাপোর্ট করছে, তো সেই জন্য একটা বেসিক টান তো ক্রিয়েট হয়ে যায়ই। তো এইটুকুই। আইপিএলের কটা রিভিউ বানাবো, কারণ আইপিএল হচ্ছে, চলছে, এখন চলবেও। তো আমি রিভিউ কয়েকটা বানাবো, যেদিনই ম্যাচ দেখবো সেদিন রিভিউ বানাবো। বড় ম্যাচ হলে দেখবো, রিভিউ বানাবো। আর তোমরা যদি বলো যে সব ম্যাচের করতে, সব ম্যাচের করবো, সব আর রিভিউ করবো। সবাইকে চিনি, সবাইকে জানি, কে কী করতে পারে সব জানি। কোন স্টেডিয়ামে বল কেমন করে মুভমেন্ট হয়, পিচে কতটা ঘাস থাকলে কী হয়, কতটা ডিউ পড়লে কীরকম মুভমেন্ট হতে পারে বলেতে, বল কতটা খারাপ হতে পারে, ভালো হতে পারে, সব পারবো বলে দিতে। তো বলো, যদি সব বলার, মানে আমি বলবো তোমার মনে হয় যে তোমরা চাও, বলবো, অবশ্যই বলবো। চলো টাটা। এই হচ্ছে রিভিউ। আজকে ম্যাচটা দেখার কোনো মানে হলো না, ফালতু ফালতু দেখলাম, কোনো টান টান হাড্ডাহাড্ডি ব্যাপার কিছু ছিল না, শুধু মেরেছে, শুধু দুমদাম ছয় মারছে। রোহিত শর্মা 100টা ছয় হয়ে গেল। চলো ঠিক আছে, টাটা, বাই।